ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের দীর্ঘদিন ধরে অত্যাচার সহ্য করেছেন ওই গ্রামের মানুষেরা, এমনটাই অভিযোগ তাদের। বিঘের পর বিঘে জমি কেড়ে নিয়েছেন শেখ শাহজাহান, করেছেন ভেড়ি। তিনি বলতেন নোনা জলে সোনা ফলে, আর চিংড়ির সেই চিংড়ি ফলানো এমনকি স্কুল মাঠ সেটাও দখল করে নিয়েছেন, সেটাও ভেড়ি হয়ে গেছে নাকি। এই সব নিয়েই আজকে একেবারে ক্ষোভে একেবারে ফুঁসছে সন্দেশখালী। লাঠি ঝাঁটা নিয়ে তারা নেমে পড়েছে। কেন? কথা বলবো প্রতিনিধি জিয়ার সঙ্গে। জিয়া, এমনি তো বিক্ষোভে নামতে পারতেন, কেন কেন লাঠি ঝাঁটা হাতে নিয়ে? একদম দেখো, বিক্ষোভ লাঠি ঝাঁটা দেখানোর একটাই কারণ, তার কারণ সবটাই ক্ষোভের বহিঃপ্রকাশ। অর্থাৎ এই যে দীর্ঘদিন ধরে প্রায় বছর চারেক ধরে যেভাবে এই চসাল আদিবাসী সম্প্রদায়ের মানুষ বা সন্দেশখালী এলাকার মানুষের যেভাবে একের পর এক জমি শুধুমাত্র না হলেও 2,500 বিঘা শুধুমাত্র সন্দেশখালী ব্লক জমি, সেখানে 2,500 বিঘা সেখানে চাষের জমি, ধান চাষের জমি, সেই জমি কেড়ে নেওয়া হয়েছে জোর করে। যারা দিতে চাইলে ওদেরকে ভয় দেখিয়ে, ওদেরকে মারধর করে, তাদেরকে পার্টি অফিসে আটকে রেখে ওদেরকে জোর করে নেওয়া হয়েছে এবং বলা হয়েছিল যে তোমাদেরকে 6,000 টাকা করে খাজনা দেওয়া হবে। সেটাও প্রায় 1 বছর দিল, পরবর্তীকালে 3 বছর সেই টাকা দেওয়া হয়নি। অর্থাৎ 2,500 ইন্টু যদি আমরা গুণ করি তাহলে 2,500 ইন্টু 6 প্রায় 1.5 কোটি টাকা 3 বছর ধরে এই টাকা কিন্তু এই গরিব মানুষদেরকে দেওয়া হয়নি। ফলে তারা বারংবার অভিযোগ করেছেন, কিন্তু অভিযোগের পরে মারধর হয়েছে। তারপরে থানায় গেছেন, থানায় করে অভিযোগ দেওয়া হয়নি। তাই তারা বাধ্য হয়ে নিজের হাতে আইন তুলে নিচ্ছেন, অর্থাৎ লাঠি সোটা নিয়ে থানায় যাবেন। অর্থাৎ কেন অনুপম বলছে, মহিলারা অভিযোগ করছেন যে থানায় বারবার গেছেন কিন্তু অভিযোগ নেওয়া হয়নি, থানা কেনা এটাই বলছেন বারবার। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে এই যে শিবু উত্তমের গ্রেফতারি, শিবু উত্তমই মূলত শেখ শাহজাহানের হয়ে কাজগুলো করতেন। এই শিবু উত্তমের শিবুর ঘনিষ্ঠ দুজন গ্রেফতার হলো। কেন গ্রেফতার হলো? ওই দুজন কি করতো? মানে ভরত দাস পরাণ অধিকারী। দেখো, ভরত দাস পরাণ অধিকারী একেবারে শিবুর অত্যন্ত ঘনিষ্ঠ, এমনটাই পুলিশ সূত্রে খবর। ফলে তারাই এলাকায় ঢুকতেন এবং এলাকায় গিয়ে মানুষকে হুমকি দিতেন, চমকাতেন, ভয় দেখাতেন, মারধর করতেন। ফলে তারাও গতকালকে যে ঘটনা, সেই ঘটনায় অতপ্রতভাবে তারা যুক্ত হচ্ছে, তারাও হামলা করেছিল। ফলে তাদের নামে অভিযোগ হয়েছে বলে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে দুজনকে। কিন্তু সকাল থেকে পুলিশ বারবার বলছেন যে কাউকে গ্রেফতার করা হয়নি। তারপরে আমরা যখন বারবার জিজ্ঞাসা করলাম তখন বললেন যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তারপরে অনেক পরে, প্রায় ঘন্টাখানিক পরে তারপরে নাম প্রকাশ জানলাম। অর্থাৎ তাদেরও নাম প্রথমত আনতে চাইছেন না পুলিশ। কিন্তু এলাকার মানুষের দাবি পবন এবং ভরত তাদেরকে শুধুমাত্র কেন গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করা হতো উচিত এই শিবু প্রসাদ এবং উত্তম সর্দার, কারণ তারাই তো মাস্টার মাইন্ড, তারাই তো এলাকার মানুষের এত বড় অত্যাচার করেছে, মারধর করেছে, হুমকি দিয়েছে, বাড়ির থেকে তুলে নিয়ে গেছে, থানায় দিয়ে যায়নি, সঙ্গে থাকো করেছে তারা। ব্যবসা করলো আজকাল প্রতি বাড়ি থেকে মা বোনদেরকে টেনে পারে এবারে ওর ঘর ভাঙ এই কর সেই করে এরকম করে যেটা অভিযোগ উঠছে যে প্রতি বাড়ি থেকে মা বোনেদের, মা মেয়েদের টেনে হিচড়ে নিয়ে এসে মারধর করতো। জিয়া, আমরা কথা বলার চেষ্টা করব প্রতিনিধির সঙ্গে। তবে এই মুহূর্তের যে ছবি দেখছেন ত্রিমোহিনী বাজার, সেই ত্রিমোহিনী বাজারে বিক্ষোভকারীরা জমায়েত হয়েছেন এবং তার থেকে 30 মিটার দূরে থানা, এবং সেই থানায় এই মুহূর্তে ডিআইজি, এসপি তারা কথা বলছেন, তারা বৈঠক করছেন। ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, আবার এই মুহূর্তের ছবিটা একটু জানতে চাইবো, তারপরে আবার তোমার কাছে অন্য প্রশ্ন নিয়ে আসবো। এই মুহূর্তের ছবিটা কি দেখছো? একেবারে সকাল 10টার সময় যে পরিস্থিতি ছিল এই ত্রিমোহিনী বাজারে, তার থেকে আরো ঝাঁজ বেড়েছে। অর্থাৎ লাঠি সোটা নিয়ে আরো মহিলারা জড়ো হয়েছে। অর্থাৎ সব মিলে প্রায় 5-6 মহিলারা তারা কিন্তু ত্রিমোহিনী বাজারে পুরো অবরুদ্ধ করে রেখেছে। অর্থাৎ এখানে একাধিক প্রাইমারি স্কুল রয়েছে, হাই স্কুল রয়েছে, তারা যে বাতিল করছিল তারাও দেখবে সেই সুযোগটাও পর্যন্ত নেই। কারণ ত্রিমোহিনী বাজারটা পুরোটা অবরুদ্ধ করা রয়েছে। ফলে এখান থেকেই সামনে সন্দেশখালী ফেরিঘাট, ফলে এই রাস্তাটাই পুরোপুরি বন্ধ। ফলে তাদের একটাই দাবি এই দুজনকে গ্রেফতার করতে হবে। এই গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে
এখানেই বসে আন্দোলন করবেন, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতে হবে। ইতিমধ্যেই এই পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ডিআইজি তারা কিন্তু সব থানায় গেছিলেন, কিন্তু এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ এবং এসডিপিও মিনাখা তিনি কিন্তু আবার বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে এলেন। তিনি বারবার বোঝাচ্ছেন যে আপনাদের সব দাবি মানা হবে, আপনারা থানায় গিয়ে অভিযোগ করুন। কিন্তু এই বিক্ষোভকারীদের একটাই দাবি যে এই অভিযোগ তো আমরা অনেক বছর আগে, 3-4 বছর আগে থেকে এটা করতে আসছি, কিন্তু তখন নেওয়া হয়নি কেন, এখন কেন বলছেন? অর্থাৎ আগে নেওয়া হতো না, এখন নেওয়া হবে। পুলিশও কার্যত স্বীকার করছেন, পুলিশও বললো আপনারা থানায় আসুন, অভিযোগ করুন, অভিযোগ করলেই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটা তো গত 1 সপ্তাহ ধরে এই ধরনের অভিযোগ তারা করছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা গ্রেপ্তার হয়নি কেন? এই দাবি তুলেই মূলত এখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একটাই দাবি, এই দুজনকে গ্রেপ্তার করতে হবে এবং তাদের সামনেই এখান থেকেই কোর্ট প্রডিউস করতে হবে, এখান থেকে কোর্টে পাঠাতে হবে, তারপরই তারা এলাকা ছাড়বেন। এই দাবিতেও তারা আসলে তো কাজ করতেন এরা, এই উত্তম সর্দার, শিবু হাজরা, শেখ শাহজাহানের হয়ে। সেই শেখ শাহজাহান রেশন বন্টন দুর্নীতিতে অভিযুক্ত, ইডি গিয়েছিল, ইডির আধিকারিকদের ব্যাপক মারধর করা হলো, আমাদেরকেও মারধর করা হলো। শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে বিক্ষোভ, কিন্তু শাহজাহান নিয়ে ক্ষোভ নেই। একদম দেখো, শাহজাহান নিয়ে অর্থাৎ শেখ শাহজাহানের অঙ্গুলি হিলানি এই এলাকায় এই ধরনের দুষ্কর্ম বা যাই বলেন সবটাই হতো, কিন্তু সেই শেখ শাহজাহান নিয়েও একাধিক মানুষের ক্ষোভ রয়েছে। কিন্তু শেখ শাহজাহান যেমন নির্দেশ দেন তেমন নির্দেশেই কাজ করতেন, অর্থাৎ শেখ শাহজাহান এদেরও যে হাতের বাইরে, অর্থাৎ এরা যে আন্দোলন করেও যে তারকে কোনো নাগার ইডি পাচ্ছে না, পুলিশ পাচ্ছে না, তাহলে এরা আন্দোলন করে এবং গ্রেপ্তারের দাবি করে তারা তো বৃথা, তারা সেদিক পাচ্ছে না। ফলে তার জন্য এই যে দুই সাক্ষীর রয়েছে একেবারে এই উত্তম সর্দার, অন্য শিবপ্রসাদ, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে। এই তো শেখ শাহজাহানের নির্দেশেই তারা এই অত্যাচার করেছিল এলাকায়, ফলে তাদের নির্দেশেই এই এলাকায় মানুষকে গোল ছাড়া করা হয়েছে, জমি কেড়ে নেওয়া হয়েছে, মানুষকে মারা হয়েছে, পার্টি অফিসে আটকে রাখা হয়েছে, মাজা ভেঙে দেওয়া হয়েছে। তারা এখন কর্মসূত্রে বাইরে থাকেন শুধুমাত্র এলাকার ভয়ে। এই আরো তথ্য তোমার কাছ থেকে নেব, তবে এই মুহূর্তে অনুপমের সঙ্গে একটু কথা বলবো। অনুপম, এই উত্তম হাজরা, উত্তম সর্দার, শিবু হাজরাকে তো বলা হচ্ছে অভিযোগ যে তাকে প্রোটেক্ট করার জন্য পুলিশ কোথাও একটা আশ্রয়ে রেখেছে, এরকম অভিযোগ করা হচ্ছে। উত্তম কোথায়? উত্তম সর্দার কোথায়? দেখো অয়নদা, এই যে উত্তম হাজরা কোথায়, এই উত্তম সর্দার কোথায়, এটা কিন্তু বিক্ষোভকারীদের যেটা অভিযোগ যে এই উত্তম সর্দার পুলিশের থেকে আর কেউ ভালো জানে না যে এই উত্তম সর্দার কোথায়। তার কারণ গতকাল যখন উত্তম সর্দারকে ঘিরে যখন এলাকাবাসী বিক্ষোভকারীরা যখন যখন উদ্ধত হয়, তখন কিন্তু পুলিশ সেই উত্তম সর্দারকে কিন্তু রেস্কিউ করে এবং উত্তম সর্দারকে কিন্তু তারা নিজেদের কাস্টডিতে নেয়, যে যাতে সেই উত্তম সর্দারকে কেউ মারধর করতে না পারে। এরপর কিন্তু আমরা যখন পুলিশের সঙ্গে যোগাযোগ করি তখন কিন্তু বলা হয়েছিল যে তাকে রেস্কিউ করা হয়েছে মানে তাকে, তার মানে পুলিশের ঘেরাটোপের মধ্যেই তার মানে কিন্তু এই উত্তম সর্দার ছিল। তাহলে কেন উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হলো না? আর সকালেই বলা হচ্ছে উত্তম সর্দার কোথায় আমরা জানি না, উত্তম সর্দার ফেরার। তাহলে উত্তম সর্দারকে যে তার মানে রাতারাতি উত্তম সর্দারকে কোনো একটা নিরাপদ আশ্রয়ে এই পুলিশই পাঠিয়েছে, এই প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে যে গতকাল রাতে উত্তম সর্দারকে যে পুলিশ রেস্কিউ করলো সেই পুলিশ আজ সকালে বলছে যে উত্তম সর্দার কোথায় আমরা জানি না। তার কারণ এই প্রশ্ন কিন্তু বারবার কিন্তু বিক্ষোভকারীরা করছে যে কারণ এই যে কেন তাহলে এই যে ছলনা করছে পুলিশ, তার মানে একদম আসবো আবার সন্দেশখালীতে আসবো।
করতে হবে, এবং সরকারের রাস্তা বিদ্যুৎ পাঠিয়ে দিতেই হবে, সরকারের রাস্তা বিদ্যুৎ দিতেই হবে, নাহলে কিন্তু আমরা ছাড়ছি না, ছাড়বো না। Thank you.